ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শেষ ম্যাচে ড্র করেও সন্তোষ ট্রফির মূল পর্বে সঞ্জয় সেনের ছাত্ররা গ্রুপ পর্বের শেষ খেলায় গতকাল বিহারের বিরুদ্ধে 0-0 অবস্থায় মাঠ ছাড়লেও 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেই পরবর্তী রাউন্ডের টিকিট এদিনই নিশ্চিত করলেন ইসরাফিল দেওয়ান চাকুমান্ডিরা। উল্লেখ্য, প্রথম দুটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এদিন বিহারের বিরুদ্ধে 1 পয়েন্টই যথেষ্ট ছিল বাসুদেব মান্ডি নরহরি শ্রেষ্ঠাদের জন্য। তবে রবি হাসদা পেনাল্টি মিস না করলে বা আরও বেশ কিছু সহজ গোলের সুযোগ নষ্ট না হলে এই ম্যাচ থেকেও সম্পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতেন বাংলার ফুটবলাররা। অন্যদিকে ইন্টারন্যাশনাল ব্রেক পর্বের ছুটি কাটিয়ে আবারও আইএসএল অভিযানে ফিরতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। আপাতত হিজাজি মাহের, আনোয়ার আলী এবং জিকসন সিং ছাড়া দলের সমস্ত খেলোয়াড়ই ধাপে ধাপে গত 4 দিনে যোগদান করেছেন দলের প্র্যাকটিস সেশনে। উল্লেখ্য, আগামী সপ্তাহে শুক্রবার ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই আইএসএল এর লড়াইয়ে ফিরতে চলেছেন অস্কার ব্রুজের ছাত্ররা। পাশাপাশি রেফারিং ইস্যু নিয়েও গতদিনই ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বৈঠক সারলেন ইমামি ইস্টবেঙ্গল কর্মকর্তারা। এই প্রসঙ্গে আলোচনায় তো আসবই, সেই সাথেই ক্লেইটন সিলভার বদল নিয়েও এই মুহূর্তে বিকল্প পরিকল্পনার সন্ধানেই লাল হলুদ ম্যানেজমেন্ট। সব মিলিয়ে দলের আইএসএল অভিযান আবারও শুরুর আগেই প্র্যাকটিস সেশনের বেশ কিছু খুঁটিনাটি আপডেট এবং সেই সাথেই বিদেশি বদল সংক্রান্ত অস্কার ব্রিগেডের অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসা যাক অস্কার ব্রিগেডের নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতির প্রসঙ্গে 2-4 কথায়। তো মাঝের বেশ কয়েকদিন রিফ্রেশমেন্টের মেজাজে কাটানোর পর এই মুহূর্তে নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতিতেই মনোনিবেশ করেছেন অস্কার ব্রুজার ছাত্ররা। উল্লেখ্য, কার্ড সমস্যার জন্য মহেশ নাওরেম এবং নন্দা কুমার শেখার বেনালি ব্রিগেডের বিরুদ্ধে দলে না থাকায় ঘরের মাঠে আগামী দিন পিভি বিষ্ণু বা সায়ন ব্যানার্জিদের ওপরেই বর্তাতে চলেছে নর্থ ইস্ট পথের গুরুদায়িত্ব। পাশাপাশি সিকে আমানো এই মুহূর্তে অনেকটাই ম্যাচ ফিট থাকায় তাকেও যে আলাদিনদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সম্ভাবনাই প্রবল। সেই সাথেই নিশু কুমারও এই মুহূর্তে একেবারেই প্রস্তুত রক্ষণভাগকে দৃঢ়তা প্রদানের ক্ষেত্রেই। তবে মার্ক সোথ্যানপুইয়া, হীরা মণ্ডল বা তন্ময় দাসদের মাঠে ফিরতে যে বেশ খানিকটা সময় এখনও লেগে যেতেই পারে এমন আশঙ্কাই প্রবল। অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে কেবলমাত্র হেক্টর ইউস থেকে নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা ধোঁয়াশা এবং তিনি ঠিক কেমন কন্ডিশনে রয়েছেন তা নিয়ে কিছুটা হলেও যে সন্দেহ থেকেই যায় সে কথা না বললেই নয়। উল্লেখ্য, গতকাল সকালেই হেক্টর কলকাতায় ফেরেন এবং বিকেলেই তাকে দেখা যায় দলের সাথে প্র্যাকটিস সেশনে। সেক্ষেত্রে আগামী 1 সপ্তাহ হেক্টর কেমন শেপে থাকেন তার ওপরেই নির্ভর করছে নর্থ ইস্ট ম্যাচে তাকে আদৌ পাওয়া যাবে কিনা সেই বিষয়টি। অন্যদিকে জাতীয় শিবিরে থাকা 2 ফুটবলার আনোয়ার এবং জিকসন এবং জর্ডানের ন্যাশনাল ডিউটিতে থাকা হিজাজি সম্ভবত আজ থেকেই যোগদান করতে চলেছেন নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতি পর্বে। সেক্ষেত্রে আগামী 1 সপ্তাহ সম্পূর্ণ দল নিয়েই চূড়ান্ত প্রস্তুতির সুযোগ পাবেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার প্রথম 7 ম্যাচের হতাশা কাটিয়ে 8ম ম্যাচ থেকেই কামব্যাকের পটভূমি রচনা করতে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। এবার আসি গতদিন এআইএফএফ ম্যানেজমেন্টের সাথে ইস্টবেঙ্গল শীর্ষকর্তাদের বৈঠক এবং সেই সাথেই লাল হলুদের কার্য সমিতিতে বড়সড় রদবদলের প্রসঙ্গে অতি সংক্ষিপ্ত আলোচনায়। তো দীর্ঘদিন ধরেই চলা অতি জঘন্য রেফারিংয়ের প্রতিবাদে গতদিনই ফেডারেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা সারলেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কেবলমাত্র মোহামেডান স্পোর্টিংস ম্যাচই নয়, এই মরশুমে আরও যে কটি ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে বাজে রেফারিংয়ের সম্মুখীন হতে হয়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ সহ প্রমাণ এদিন দাখিল করা হয়েছে লাল হলুদ কর্তাদের তরফ থেকে। উল্লেখ্য, কেবলমাত্র রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদী নয়, ইন্ডিয়ান ফুটবলে ভিআর চালুর দাবি নিয়েও গতদিন জোরালোভাবেই সোচ্চার হয়েছেন ইমামি ইস্টবেঙ্গল শীর্ষকর্তারা। এক্ষেত্রে ফেডারেশনের তরফ থেকে ইতিবাচক মনোভাবই পোষণ করা হলেও আগামী মরশুম থেকেই যে ভিআর চালু হতে চলেছে এমন কোনো কনফার্ম আপডেট আপাতত নেই। সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত ভিআর এর বিষয়ে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত এআইএফএফ নিচ্ছে ততদিন এই বিষয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়াই উচিত হবে, এমনই আমার ব্যক্তিগত অভিমত। অন্যদিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতন সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখার সূত্রেই গতদিন ইস্টবেঙ্গলের সহ সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন স্ট্রাচি গ্রুপের শীর্ষকর্তা রাহুল টোডি। উল্লেখ্য, বাংকার হিলের পাশাপাশি স্ট্রাচি গ্রুপেরও বড়সড় ইনভেস্টমেন্ট মোহামেডানে থাকায় রাহুলের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি ক্ষেত্রেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা ফুটবলের সমর্থকেরা। তবে ইস্টবেঙ্গলের কার্য সমিতি থেকে সরে দাঁড়ানোর পর আপাতত এই জটিলতার যে অবসান ঘটল সে কথা বলাই যায়। ফাইনালি এবার আসা যাক বিদেশি বদলের প্রসঙ্গে কোন পর্যায়ে লাল হলুদ শিবির সেই সংক্রান্ত আলোচনায়। তো ক্লেইটনের বদলের বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেলেও এখনই যে লাল হলুদ শিবির বিদেশি বদলের পথে হাঁটতে চলেছেন এমন সম্ভাবনা যথেষ্টই কম।
আপাতত যা সিচুয়েশন তাতে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলার আগে দলের রদবদলের বিশেষ কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই এবং সেক্ষেত্রে ক্লেটনের ওপরেই অন্তত আগামী 6টি ম্যাচে ভরসা রাখতে চলেছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যা নিঃসন্দেহেই অত্যন্ত রিস্কি এবং ডিসাইসিভও বটে। এক্ষেত্রে ভীষণভাবেই চাইব যাতে ক্যাপ্টেন সিলভা নিজের পুরনো ফর্ম ফিরে পান এবং আবারও কার্যকারী হয়ে উঠতে পারেন দলের অতি গুরুত্বপূর্ণ সময়ে। তবে যদি এই সিদ্ধান্ত দলের পারফরমেন্সে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলে, সেক্ষেত্রে মারাত্মকভাবেই যে তাকে লাল হলুদ জনতার রোষানলে পড়তে হতে পারে এমন আশঙ্কা থেকেই যায়। অন্যদিকে ক্লেটনের বদলি প্রসঙ্গে রবসন রবিনোর নামই প্রথম থেকেই চর্চায় থাকলেও তার ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনা অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি যে যথেষ্টই দীর্ঘায়িত হতে চলেছে এমন খবর একাধিক সূত্রেই। প্রসঙ্গত, রবসন ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেটে থাকা সত্ত্বেও এবং এই মাসেই তার বসুন্ধরার সাথে চুক্তি শেষ হলেও ক্লেটনকে এখনই রিলিজ করার কোনো পরিকল্পনাই ম্যানেজমেন্টের নেই এবং সেক্ষেত্রে জানুয়ারির আগে রবসন যে কোনোভাবেই ভারতে আসছেন না এমন কথা বলাই যায়। এক্ষেত্রে বাজেটের পাশাপাশি আনোয়ারকে নিয়েও আগামী 30 তারিখ কী সিদ্ধান্তের কথা জানায় সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা, সেই বিষয়টিও যে ভীষণভাবেই প্রাসঙ্গিক সে উল্লেখ না করলেই নয়। এখন দেখার বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে আগামী দিনে কোন দিকে গড়ায় লাল হলুদ শিবিরের আইএসএল অভিযান এবং সেই সূত্রেই দলবদলের প্রসঙ্গেও আগামী দিনে কোন পরিকল্পনায় আশ্রয় নেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।